আওয়ামী লীগ একটা দল ছিল, যদিও ফ্যাসিস্ট ছিল তাদেরকে যখন ব্যান করে দেবেন আপনি, তখন তারা এদিকে ওদিকে তারা চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। তার জানান দেওয়া যে সে এখনো আছে। তাদের কিছু লোক পালিয়ে গেছে, কিন্তু সব লোক তো পালিয়ে যায় নাই। এক জেলার লোক হয়তো আরেক জেলায় আশ্রয় নিয়েছে, আরেক থানার লোক আরেক থানায় আশ্রয় নিয়েছে, তারা আছে এবং তাদের ঘর ভর্তি টাকা আছে। একটা মানুষের যদি টাকা থাকে এবং অবসরের একদম সম্পূর্ণ রেস্টে ব্রেনটা থাকে, তো রেস্টের ব্রেনটা কিন্তু শয়তানের একটা আখড়া থাকে। তারা যে কোনো কিছু, তার মধ্যে যদি আপনি তাদেরকে এম্বার্গো দিয়ে দেন প্রত্যেকটা ব্যাপারে, হ্যাঁ আপনি বিচারের আওতায় আনতে পারেন, বিচারের আওতায় না এনে তাদেরকে ফ্রি ছেড়ে দিয়েছেন, তাহলে তো তারা এসব করতেই চাবে। তো তারা যখন এটা করতে চাইবে, এটার সঙ্গে নির্বাচন হওয়া না হওয়া আমি মনে করি না যে কোনো কিছু মানে বাধার যোদ্ধা ব্যাপার আছে। আমার মনে হয় যে তারা যেভাবে সুযোগ পেলে তারা সব জায়গায় মিছিল করবে, যদি সরকার সুযোগ দেয়। সরকার তো সুযোগ দিচ্ছে। আমি যমুনার সামনে যখন আমি জঙ্গি মিছিল দেখলাম, তখন তার বলার অপেক্ষা রাখে না যে কোন পর্যন্ত তারা চলে আসছে। আর এইটা সংস্কারের ব্যাপারটা, সংস্কার তো প্রায় অনেকটা শেষই হয়েছে, কিন্তু যখন আবার আপনার জামাত সহ আরও কিছু দল যখন সংস্কারের মধ্যে জুলাই চার্টার, তারপরে আপনার পিআর এইসব ঢুকিয়ে দিয়েছে, তখন না এটা লেন্দি হচ্ছে বা কিছু। তা আমার মনে হয় যে এটার সঙ্গে ওটা সম্পর্ক এই মিছিলগুলো এক পা দুপা করে আরো বড় হতে পারে কিনা? হচ্ছেই। প্রথম যে মিছিল হয়েছে, যেটা যে কয়জন ছিল তার চেয়ে অনেক বেশি পরের গুলাই হয়েছে। এখনের মিছিল, হ্যাঁ সময় কম, স্বল্প সময়ের জন্য, কিন্তু মিছিল তো বড় হচ্ছে, দিনকে দিন বড় হচ্ছে। তো সরকার যদি কোনো শাস্তির বিধান না রাখে, তাহলে তো আরো বড় হবে। এটা তো অস্বীকার করার কোনো রাস্তা নাই।